আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে প্রতিদিনের মতো আমি তানিয়া হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার প্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, দেশ এবং দেশের বাইরে, সবাইকে আমার মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা। আমার প্রিয় ভাই ও বোনদের এত ভালোবাসা আমার প্রতি না থাকলে আমি 800 পরিবারের মধ্যে যেতে পারতাম না। তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দেখতে দেখতে আমাকে এতগুলো পরিবার আপন করে নিয়েছে। এই জন্য আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ। তারপরে তো আজকে অফিস থেকে এসে রান্না বান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে আমি রাতের খাবারটা আগেই রান্না করে নিচ্ছিলাম। পোলাও রান্না করে নেব মটরশুঁটি দিয়ে, সেই রেসিপিটাই বসিয়ে দিয়েছিলাম। একপাশে সাদা ভাত বসিয়ে দিয়েছিলাম। কেউ পোলাও খাবে, কেউ সাদা ভাত খাবে, তার জন্য আমি 2 রকমেরই ভাত রেডি করে নিচ্ছিলাম। আর গরুর মাংস রান্না করে নেব। তারপরে রুই মাছের মাথা মটরশুঁটি আলু দিয়ে টমেটো দিয়ে ভুনা করে নেব। আর তো ইফতারি আইটেম থাকবে, সেগুলো আপনারা দেখতে পাবেন। রমজান মাসের প্রথম 10 দিন হলো রহমত। রহমতের 10 দিনের 7 দিন অলরেডি পার করে ফেললাম। খুব ভালো লাগলো। কিভাবে যে 7 দিন পার হয়ে গেল বুঝতেই পারলাম না। রোজা থাকতে কোনো রকমের কষ্ট ক্লান্তি কিছুই মনে হচ্ছে না। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে পার করতে পারলাম 7টি রোজা। তারপরে তো আমার পোলাওটাই যে হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। তারপরে গরুর মাংসটা হাতে মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছিলাম অন্য চুলায়। সাদা ভাত হয়ে যাওয়ার পরে এই যে আমার মাংসটার উপর দিয়ে তেল বেরিয়ে আসছে, গাঢ় পানি টেনেও যাচ্ছে। এখন আমি ভালো করে একে কষিয়ে নেব। যেহেতু আমি হাতে মেখে দিয়েছি, পেঁয়াজ কেটে একটু বেশি করেই পেঁয়াজ দিয়েছিলাম। আর মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব, যাতে মাংসটা কষানোর সময় আলাদা রকম করে একটা সুঘ্রাণ বেরিয়ে যায়। আর মাংস কিন্তু আলু দিয়ে রান্না করব। আমার ছেলেরা আলু খেতে খুব পছন্দ করে, তার জন্য গরুর মাংসের ভিতরে আলু দেব। আর রুই মাছও রান্না করে নেব আলু মটরশুঁটি টমেটো দিয়ে। এই হলো আমার সেহরির খাবার দাবারের আয়োজন। আমার প্রিয় ভাই ও বোনেরা, যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওটি দেখে থাকেন রোজ, তাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে, আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখে নেবেন। দেখে সুন্দর কমেন্ট করবেন। আমি যে রেসিপিগুলো রান্না করে আপনাদের মাঝে শেয়ার করি, এই রেসিপিগুলো দেখে আমাকে সুন্দর কমেন্ট করবেন। তাতে করে কি হবে আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি ভিডিও তৈরি করতে আমাকে অনেক বেশি উৎসাহ বাড়িয়ে দিবে। আর লাইক দিতে জানি কেউ ভুলে যাবেন না। আর যে সকল প্রিয় ভাই ও বোনেরা আমার ভিডিওটি নতুন দেখছেন বা আমার পরিবারে নতুন এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে আমাকে বন্ধু করে পাশে থাকবেন। পোলাওটা নামিয়ে নিয়ে মাথাগুলো ভেজে নিলাম। তারপরে মটরশুঁটি আর মশলা কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ ফালি করে দিয়েছিলাম। কাঁচামরিচ দিয়েই তরকারিটা রান্না করে নেব। এই যে ভালো করে কষানো হয়ে গেল, তারপরে ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিলাম। কিন্তু ফ্রাই প্যানে ধরতে ছিল না, তার জন্য আমি এখন কড়াইতে ঢেলে দেব, কারণ চারি সাইডে পড়ে যাচ্ছিল। গরুর মাংসর কি দারুণ কালার আসছে আমার প্রিয় ভাই ও বোনেরা। আর এই যে দেশি টমেটো, যাতে করে একটু টক লাগে, রোজা থেকে মুখে খেতে যাতে ভালো লাগে। আমার বাচ্চারাও রোজা থাকে, আমার 2 মামা আছে, এই জন্য একটু টমেটো দিয়ে ভালো করে তরকারিটা রান্না করে নেব, যাতে সবাই তৃপ্তি করে খেয়ে নিতে পারে। তারপরে তো রান্নাবান্না শেষ করে যে ইফতারিও রেডি করে নিয়েছিলাম। এই যে প্রতিদিন এমন 1 প্লেট সালাদ কেটে রেডি করে নিই, এগুলো কিন্তু ছোলা দিয়ে খাওয়ার জন্য। এই যে
চিড়া ছিল, শরবত ছিল, খেজুর ছিল, আপেল, তারপরে ছিল ছোলা, আনারস, কমলা। আর খিচুড়ি রান্না করে নিয়েছিলাম অল্প করে ইফতারির জন্য, তার জন্যে যে ঝাল ভর্তাও করে নিয়েছিলাম। এইগুলোই ছিল আমার সেহরির খাবার দাবার আর সন্ধ্যায় ইফতারির খাবার। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার পরিবারকে নিয়ে আমি যে সুন্দর একটা পরিবেশে প্রতিদিন ইফতার করে নিই, আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ সারাদিন কষ্ট করে এসে পরিবারকে নিয়ে একই টেবিলে বসে যখন খাওয়া দাওয়া করি, অনেক তৃপ্তির সাথে গল্প করি, হাসাহাসি করি, বেশ সময়টা কেটে যায়। এই যে প্রতিদিন কিন্তু আমার ডিউটি থাকে, এই যে ছোলা মাখানোর মাখিয়ে নিচ্ছিলাম। আর এমন করে ছোলা মাখালে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকে কোনো পেঁয়াজু টিয়াজু করছিলাম না, খিচুড়ি করে নিয়েছিলাম তার জন্য। এই হলো আমার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত খাবার দাবারের আয়োজন, পরিবারের সবাইকে নিয়ে একই টেবিলে খাওয়া দাওয়া, সব কিছু মিলিয়ে অনেক ভালো সময় কাটলো। আর সেগুলোই আমার প্রিয় ভাই ও বোনদের মাঝে আমি তুলে ধরলাম। তা সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ বাড়িয়ে দেবেন। এই যে প্রেসার কুকারে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম, মটরশুঁটি দিয়েছিলাম, একটু মুরগির মাংস দিয়েছিলাম। এই যে এগুলো দিয়েই খিচুড়িটা রান্না করে নিয়েছি, সবাই মজা করেই খেয়ে নিচ্ছিল। আসলে রোজার মাসটা কিন্তু বরকতের মাস, কোনো অভাব অভিযোগ কোনো কিছুই হয় না, সব কিছুই কিন্তু দারুণভাবে বরকতময়ভাবেই হয়ে যায়, কোনো কিছুই কম পড়ে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।